নমস্কার। WBPSC মিসলেনিয়াস 2026 এর প্রস্তুতি চলছে তো পুরো দমে। 100টা এলোমেলো জিকের প্রশ্ন দেখে অনেক সময় মনে হয় এত কিছু কিভাবে মনে থাকবে, তাই না? আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক সেটাই দেখব। বিশাল আর ঝরানো ছাটানো সিলেবাসটাকে কিভাবে একটা দারুণ স্ট্র্যাটেজিক আর সহজে মনে রাখার মতো স্টাডি গাইডে বদলে ফেলা যায়, চলুন সরাসরি সেই আলোচনায় ঢোকা যাক। জিকের এই বিশাল সিলেবাসটাকে বাগে আনতে আমরা পুরো বিষয়টাকে 5টা সহজ ভাগে ভেঙে নেব। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সাহিত্য, কারেন্ট অ্যাফেয়ার্স আর শেষে থাকছে ব্যাচের কিছু জরুরি ডিটেলস। ব্যাস, র্যান্ডম ফ্যাক্টগুলোকে এইভাবে একটা থিমের মধ্যে ফেললে সেগুলো মাথায় একদম পার্মানেন্টলি গেঁথে যাবে। শুরুতেই আসা যাক ইতিহাস ও ঐতিহ্য অংশে। একদম প্রাচীন সাম্রাজ্য থেকে শুরু করে ভারতের স্বাধীনতা সংগ্রাম সবকিছু গুছিয়ে ফেলার এটাই সেরা উপায়। ১৩৯৮ সালে তৈমুর লংয়ের ভারত আক্রমণ, ১৮৫৭ সালে দিল্লিতে প্রথম সুতোকল তৈরি, কিংবা ধরুন ১৯৭৩-এ জিম করবেটে প্রজেক্ট টাইগারের সূচনা। এই বিক্ষিপ্ত সালগুলোকে যদি পরপর একটা টাইমলাইনের মতো সাজিয়ে নেওয়া যায়, তাহলে ব্রেনের মধ্যে অটোম্যাটিক্যালি একটা ক্রোনোলজিক্যাল ম্যাপ তৈরি হয়ে যায়। মুখস্থ করা তখন একেবারে জলের মতো সোজা। আচ্ছা, পলিটিক্যাল হিস্ট্রি থেকে একটা দারুণ ইন্টারেস্টিং ট্রিভিয়া। একটু ভেবে বলুন তো, কোন ভারতীয় প্রধানমন্ত্রীকে আধুনিক ভারতের চাণক্য বলা হয়? একদম ঠিক, উত্তরটা হল PV নরসিংহা রাও। পরীক্ষার জন্য রাজনৈতিক ইতিহাসের অংশে এই স্পেসিফিক উপাধিগুলো মনে রাখা কিন্তু ভীষণ জরুরি। ঐতিহাসিক ব্যক্তিত্ব আর তাদের কীর্তিগুলো যদি আমরা একটা ছকে ফেলে পড়ি, তাহলে রিভিশন দেওয়াটা ম্যাজিকের মতো কাজ করে। এই যেমন সমুদ্রগুপ্তকে আমরা ভারতের নেপোলিয়ান বলি, আবার মুর্শিদ কুলি খান বাংলার রাজধানী সরিয়ে নিয়ে গেলেন মুর্শিদাবাদে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় জৈন ধর্ম দুটো ভাগে ভাগ হল, শ্বেতাম্বর আর দিগম্বর। কিংবা রাজেন্দ্র প্রসাদ তার আত্মজীবনী লিখেছিলেন বাকিপুর জেলে বসে। একসাথেই স্ন্যাপশটটা মাথায় রাখলে কনফিউশন হওয়ার কোনো জায়গায় নেই। ইতিহাসের পাতা থেকে এবার সোজা ভূগোলে। ফিজিক্যাল জিওগ্রাফি, নদী, নালা আর পরিবেশের কিছু ক্রুশিয়াল ফ্যাক্টস এবার দেখে নেওয়া যাক। নদীর উৎপত্তিস্থল আর সেগুলো নিয়ে বিরোধের প্রশ্নগুলো পরীক্ষাতে হামেশাই আসে। শতদ্রু নদী বেরোচ্ছে তিব্বতের রাক্ষসতাল থেকে, আর মহানন্দার উৎপত্তি দার্জিলিংয়ে। আবার কৃষ্ণা নদীকে কেন্দ্র করে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক আর মহারাষ্ট্রের মধ্যে যে আইনি বিরোধ চলছে, সেটা এই ছকের মধ্যে পাশাপাশি রাখলে খুব সহজেই মনে থাকে। পরিবেশ নিয়ে একটা ফাটাফাটি ফ্যাক্ট আছে। দীর্ঘ ৩৩ বছর পর ভারতের একটা রাজ্য নতুন করে বাঘযুক্ত বা টাইগার পপুলেটেড রাজ্যের তকমা ফিরে পেয়েছে। গেস করতে পারবেন রাজ্যটা কোনটা? উত্তরটা হলো গুজরাট। ৩৩ বছর পর এই কামব্যাক পরিবেশগত দিক থেকে একটা বিশাল খবর। আর একটা মজার ব্যাপার হলো, এই গুজরাটেই কিন্তু বিখ্যাত ইউনেস্কো হেরিটেজ সাইট রানী কি ভাব রয়েছে, সেটাও সাথে সাথে মাথায় রেখে দেন। জিওগ্রাফিক্যাল লোকেশন আর তার আপডেটগুলো একসঙ্গে ক্লাস্টার করে নেওয়াটা খুব কাজের। ২০০৪ সালের জানুয়ারিতে কলকাতা পোর্টের নাম বদলে হল শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। অন্যদিকে উলার হল দেশের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ, আর মহারাষ্ট্রের লোনার হ্রদ তৈরি হয়েছিল উল্কাপাতের ফলে। কান্দলার মতো জোয়ার ভাটার বন্দরের নামটাও এই লিস্টে পড়ে নিলে আর ভুল হওয়ার চান্স থাকে না। প্রস্তুতির তৃতীয় ধাপে আমরা চলে আসছি বিজ্ঞান, সাহিত্য আর সংস্কৃতির দুনিয়ায়। সোর্স মেটেরিয়ালের এই ইন্টেলেকচুয়াল দিকটা একটু ঝালিয়ে নেওয়া যাক। বই আর লেখকের নাম থেকে তো প্রশ্ন আসেই। প্লেটোর দি রিপাবলিক, নেলসন ম্যান্ডেলার কনভারসেশনস উইথ মাইসেলফ, মহর্ষিতা দেবীর অরণ্যের অধিকার বা স্টিফেন হকিংয়ের অ্যা ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই মাস্টারপিসগুলো এক জায়গায় লিস্ট করে নিলে প্রিপারেশন একদম সলিড হবে। এবার একটা সংখ্যা বলছি, ৫। এই ৫ নম্বরটা কেন এত ইম্পর্ট্যান্ট জানেন? কারণ আমাদের দেশে ঠিক ৫ বছর অন্তর অন্তর কৃষিশুমারি বা এগ্রিকালচারাল সেন্সাস হয়। এভাবে স্পেসিফিক সংখ্যার সাথে ইভেন্ট জুড়ে দিলে ব্রেন খুব তাড়াতাড়ি সেটা ক্যাপচার করে। আর্ট অ্যান্ড কালচারের সিলেবাসটা সত্যি দারুণ বৈচিত্র্যময়। ভারতরত্ন পাওয়া প্রথম মিউজিশিয়ান হলেন MS সুবুলাক্ষী। বিখ্যাত পেন্টিং উইমেন কমিট সতী নন্দলাল বসুর আঁকা। VN মেনন মোহিনীঅট্টম আর কথকলি দুটো ক্লাসিক্যাল ডান্সের সাথেই যুক্ত। আর তবলার জাদুকর ঈশান মহারাজের নাম তো জানতেই হবে। এরকম বুলেট পয়েন্টে পড়লে সিলেবাসটা খুব গ্রিপে থাকে। দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস আর সংবিধানের কিছু র্যান্ডম কিন্তু ক্রুশিয়াল টপিক এবার কভার করা যাক। রিসেন্ট গ্লোবাল অ্যাওয়ার্ড বা ইভেন্টস নিয়ে আপডেটেড থাকাটা যে কোনো পরীক্ষার জন্য গেম চেঞ্জার। যেমন ধরুন ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট হিসেবে আসছেন উর্সুলা ভন ডার লিয়েন আর আন্তোনিও কস্তা। স্পোর্টসে ২০২৪ সালের মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পেলেন গুকেশ ডোম্মারাজু। নোভ্যাক জোকোভিচ পেলেন লাইফটাইম অ্যাচিভমেন্ট। আর সবচেয়ে অবিশ্বাস্য দেখার হল, মহাকাশে অটল বিহারী বাজপেয়ীর নামে আস্ত একটা তারার নামকরণ করা হয়েছে। এই ফ্যাক্টগুলো কোনোভাবেই মিস করা যাবে না।
মাথায় রাখার মতো আরেকটা দুর্দান্ত সংখ্যা হল ৮৬ ভারতের ৮৬তম সংবিধান সংশোধনী, যেটা আমাদের দিয়েছিল রাইট টু এডুকেশন বা শিক্ষার অধিকার। জাস্ট সংখ্যাটা মনে রাখবেন আর পুরো পয়েন্টটা মনে পড়ে যাবে। তো এই ১০০ প্রশ্নের ম্যারাথনের ধাঁধা তো সলভ হলো, কিন্তু WBPSC মিসলেনিয়াস ২০২৬-এর এই মহারণ জয় করার জন্য আমাদের প্রস্তুতি ঠিক কতটা মজবুত হলো? এই এক্সপ্লেনারের স্ট্র্যাটেজিগুলো কাজে লাগিয়ে পড়লে সাফল্য যে হাতের মুঠোয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আজ থেকেই শুরু হোক এক নতুন উদ্যমে পথ চলা। ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।